পৃথিবীর মানচিত্রে আরেকটি সুপার পাওয়ার জন্ম নিচ্ছে, যার নাম ইরান। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তারা জলপথে, আকাশপথে এবং ভূমির গহীনে এমন এক নীরব প্রস্তুতি সম্পন্ন করেছে যা আজ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পরাশক্তিকেও চরম উদ্বেগে ফেলেছে। ইরানের সামরিক সক্ষমতা এখন আর শুধু কল্পনা নয়, বাস্তব। ধারণা করা হচ্ছে তাদের হাতে এখন চলে এসেছে খোররামশাহর 5। এটি এমন একটি ব্যালিস্টিক মিসাইল যার গতি ও নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা ইসরায়েলের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। 12,000 কিলোমিটার পাল্লার এই অস্ত্রের অর্থ তেল আবিব এখন আর নিরাপদ নয়। কিন্তু ইরান শুধু মিসাইলেই সীমাবদ্ধ থাকেনি। দেশটির সমুদ্রপথেও নিজেদের আধিপত্য বহুগুণে বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে পশ্চিমাদের নৌবহর আজ আর আগের মতো নিরাপদ নয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা, বিশেষত বাফার 373 এবং খোরাত সিস্টেম আজ এতটাই শক্তিশালী যে ইসরায়েলের যুদ্ধবিমানের গতি কমে এসেছে ভূমির কাঁপন শুনে। ইরানের স্পষ্ট বার্তা, তাদের ওপর নতুন করে কেউ আগ্রাসন চালালে প্রতিক্রিয়া হবে আগের চেয়ে 1000 গুণ ভয়ঙ্কর। এই হুঁশিয়ারি নতুন করে দিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তিনি বলেন, যদি আবার আমাদের বিরুদ্ধে হামলা হয় তাহলে প্রতিক্রিয়া আগের চেয়েও ধ্বংসাত্মক হবে। নাইনি জানান, সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ যা 12 দিন স্থায়ী হয়েছিল, সেই যুদ্ধেই প্রমাণ হয়েছে ইরানের সামরিক শক্তি ছোট্ট দখলকৃত অঞ্চলটির জনজীবন ধ্বংস করে দিতে যথেষ্ট। তিনি বলেন, যদি আবার কোনো আগ্রাসন চালানো হয় তাহলে ইসরায়েলের দখল করা ভূমিতে নিঃশ্বাস নেওয়াও বন্ধ হয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালিয়েও যে যুদ্ধ থামাতে পারেনি, সেটি থেমেছিল কেবল ইরানের শর্তে। এমন পরিস্থিতিতে এখন ইসরায়েল আবার নতুন হামলার হুমকি দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এটি তাদের চরম ভীতির বহিঃপ্রকাশ। জেনারেল নাইনি আরও বলেন, যদি ইসরায়েল আবার ইরানকে আক্রমণ করে, এবার আমরাই নির্ধারণ করব যুদ্ধ কবে, কোথায়, কিভাবে শেষ হবে। তিনি স্পষ্ট করে বলেন, এবার এমন আঘাত আসবে যাতে ইসরায়েলের বোমা শেল্টারগুলোতেও মানুষ থাকতে পারবে না, সাইরেন থামবে না, পালাবার পথ থাকবে না। এই অবস্থায় কূটনৈতিক ফ্রন্টেও ইরান কঠোর অবস্থানে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে, তবে তারা সর্বোচ্চ নেতার সেই ফতোয়ার প্রতি অনুগত যেখানে গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ। কিন্তু তিনি সতর্ক করে দেন, আলোচনার পথ এখন সংকীর্ণ, তবে পুরোপুরি বন্ধ নয়। যুদ্ধের পর নতুন আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে দিতে হবে পরিষ্কার আশ্বাস, আর যেন কোনো সামরিক আগ্রাসন না হয় এবং আগের ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আরাকচি বলেন, যুদ্ধ চলাকালীন তিনি এবং মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে কিছু বার্তা আদান প্রদান হয়েছে। তাতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সামরিক সমাধান সম্ভব নয়, কেবলমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানেই সমাধান সম্ভব। তিনি বলেন, আমার বার্তা স্পষ্ট, যদি যুক্তরাষ্ট্র সত্যি একটা সমঝোতা চায় তবে বাস্তব পদক্ষেপ নিতে হবে, শুধু কথার খেলা চলবে না। তবে শুধু আমেরিকায় নয়, ইউরোপের দেশগুলোকেও এ সময় আক্রমণ করেন আরাকচি। তিনি বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি যদি আগস্টের শেষে স্ন্যাপব্যাক প্রয়োগ করে তাহলে ওদের সঙ্গে আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আমাদের কোনো সহায়তা করতে পারে না, নিষেধাজ্ঞা তুলতে পারে না, বরং ওরা শুধু হুমকি দেয়। তাহলে আলোচনার মানে কি? সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, ইরান শুধু এখন প্রতিরোধ নয়, প্রতিশোধের অবস্থানে। তাদের সামরিক ও কূটনৈতিক অবস্থান দুই এখন শক্তিশালী, আগের চেয়ে বহু গুণ আত্মবিশ্বাসী। যদি আবার ইরানের দিকে কেউ হাত বাড়ায় তাহলে জেনারেল নাইনের ভাষায় এই ভূগোল আর আগের মতো থাকবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।